মাঝে মাঝে সমুদ্র দূষিত হয়। আজ পর্যন্ত কোন মিডিয়ার পেপারের পাতায় দেখাইতে পারবেন যে অক্সিজেন দূষিত হয়েছে? আল্লাহর অক্সিজেন 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? ও যুবক, কার্ডটা বুক করো। কয় লিটার নাও? 550 লিটার। যদি পানির দাম হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। পানি পার লিটার 30 টাকা, মেনে নিলাম। যদি পানির দামে অক্সিজেন কিনা যদি ব্যবহার করতে হতো, কসম যুবক, কসম, খোদার কসম, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। এই পোশাক গায়ে, মাথা গুচার ঠাই, আরে পরনে লেংটি পর্যন্ত হতো না। লেংটি বিল দিত না, কাপড় কিন্তু 24 ঘন্টা বিনা পয়সায় অক্সিজেন দিতেছেন। এরকম কুঠি সেবা দেখাইতে পারবো আমি। কুঠি সেবা, কুঠি না দেখাইতে পারলে হাজারো দেখাইতে পারবো। এই শরীরটা খোলার সময় নাই আমার কাছে, নাহলে যুবক তোকে আমি বাধ্য করতে পারি। শরীর খুলা দিয়া তোকে দেখায় দিব সেবা কে দেয়। যদি তোমার ভিতরে যুবক বিবেক থাকে, বুদ্ধি থাকে, রব্বে কাবার কসম, তুমি এখন আল্লাহর কুদরতি পায়ে পড়তে বাধ্য হবে। আল্লাহ 24 ঘন্টা সেবা দেয়, তারপরেও ডাকে, তারপরেও 90 জন আসে না। এর চেয়ে বড় বেয়াদবি কি বলেন আপনারা? মনোহরদীর মানুষ কে ডাকে? শুধু আল্লাহ। আল্লাহর পরিচয় কি? আল্লাহ কে? আল্লাহ প্রথমে অক্ষর দিয়া পরিচয় দিছে, যেদিক দিয়া করবি আমি আল্লাহ আল্লাহ থাকবো। আল্লাহ এরকম একটা শব্দ, আলিফ ফালায়া দেন, তারপর লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আল্লাহই থাকবে। আবার লাম ফালায়া দেন, তো কোরআন বলে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন তো শুধু হু থাকবে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। শুধু এতটুকুই না, অক্ষরের পরিচয় শেষ। এখন আল্লাহ জাতের পরিচয় দিতেছে, আমি কে চিনিস? হায় হায়, যদি আমার জাতি মাঝে মাঝে 99 নামের অর্থ দেখত। যুবক, তোদের পায়ে হাত দিয়ে বলি, তোরা নেট চালাস, আমার কোনো আপত্তি নাই। সারাদিন গুগলের ভিতরে থাকিস, আমার কোনো আপত্তি নাই। হায়, তোমরা যদি মাঝে মাঝে 99 নামের অর্থ দেখতা, একবার যদি চোখ বুলাইতা 99 নামের অর্থ কি। আল্লাহ নিজের জাতের সত্তার পরিচয় দিছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদ উচ্চারিত করা ঘোষণা দিয়া 99 পদের মালিক হইলেন আল্লাহ। ওই আল্লাহ, ওই আল্লাহ ডাকে এর চেয়ে বড় বেয়াদবি কি হইতে পারে?
এর চেয়ে বড় বেয়াদবি কি? 5 বার ডাকে, 5 বার। হায় হায়, ছপ্পর ফাইরা দিয়া ডাকতেছেন, ডাইলা দিয়া ডাকতেছেন, যেন এই উম্মত কিয়ামতের দিন উঠে আর আল্লাহ বলতে পারে, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যে শ্রেষ্ঠত্ব দিছি যাই না বুঝেই দিছি। দেখো দেখো, 1.25 লক্ষ কি নিয়ে আসছো, আর দেখো একজনে কি নিয়ে আসছে। একজন যা নিয়ে আসছে তার তুলনায় তোমরা কিচ্ছু নিয়ে আসো নাই। হায় হায় হায়, আফসোস। না বুঝলাম, না বুঝাইতে পারলাম। আমি তো এই দুঃখেই বাঁচি না যে আমার সমাজের যুবকদেরকে আমি বুঝাইতে পারতেছি না। এই জন্য কথা গুছায়া নিয়ে আসতেছি। ছোট জীবনটা দিছিলেন যেন বইরা নিয়ে যেতে পারি, যেন কিয়ামতের দিন এতটুক নিয়ে উঠতে পারি। হায় হায়, এতটুক নিয়ে উঠতে পারি। একটা উদাহরণ দেই, যুবক, তোমার বয়স যদি 25 বছর হয় তাহলে 15 বাদ দিলাম। এই উম্মতকে তো আল্লাহ কনসিডার করছেন প্রথম 15 বছর বাদ। নিষ্পাপের খাতায় লেখা, নিষ্পাপ। কি লেখা? কি লেখা? যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না। নিষ্পাপ, এই বাচ্চার নিষ্পাপ লেখা। 15 বছর নিষ্পাপের খাতায় রইল কত? 60-এর থেকে 45, ঠিক না? ডেলি আমরা যতক্ষণ ঘুমাই অতক্ষণ কলম উঠানো থাকে, কিচ্ছু বিরুদ্ধে লেখা হয় না। বিরুদ্ধে কিচ্ছু। আমি হাদিস দিতেছি, রুফিয়াল কলম নায়েম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমন্ত থাকে কলম উঠানো থাকে, কলম তার বিরুদ্ধে যায় না, পক্ষে লেখা হয়, বিরুদ্ধে। চাই এই ঘুম 309 বৎসর হোক। আসহাবে কাহফ 309 বৎসর ঘুমাইছে। সৌদি যুবরাজ এখনো 27 বৎসর ঘুমাইতেছে। নেটে দেখেন, সৌদির এক যুবরাজ আছে এখনো 27 বছর ঘুমাইতেছে। কোন হুজুর ফতুয়া দিতে পারবে না কলম ওর বিরুদ্ধে, না কলম ওর পক্ষে। তাইলে যদি ঘুমের 6 ঘন্টাও ধরি তাইলে 45-এর 4 ভাগের 1 ভাগ ঘুমে গেছে, মাফ। বাকি কতটুক দিছিলেন? গাট্টি নিয়ে যাওয়ার জন্য দিছিলেন, গাট্টি। হায় হায়, কিয়ামতের দিন যেন আল্লাহ সবার সামনে বলতে পারে। আফসোস, ওই গাট্টি হবে তো হবে কি করে? ওটার জন্য আল্লাহ একটা পদ্ধতি দিছিলেন, পদ্ধতি, আদর্শ দিছিলেন, আদর্শ। আমি ইমাম সাহেবের সব কথা শুনতেছিলাম ভিতর থেকে বসা বসা। এক আদর্শ দিছিলেন যেন যুবক যৌবনে মরে গেল যেন গাঠি নিয়ে যেতে পারে, এরকম ইবাদতের বোঝা নিয়ে যেতে পারে। যেটা বুঝাইতেছিলাম, 25 বৎসরে যদি যুবক মারা গেল তাহলে 15 বৎসর বাদ দিল, আরো 10টা বৎসর পাইছে। 10টা বৎসরের ভিতরে 10টা লাইলাতুল কদর ছিল। প্রত্যেকটা লাইলাতুল কদর 83 বৎসর ছিল। 83 বৎসর যদি শুধু 83ও ধরি তাইলে 10 বৎসরে 8300 বৎসরের ইবাদত করছে সে। কত? 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 অন্য উম্মত যদি 1000 বৎসরে বেঁচে থাকে, ও কিয়ামতের দিন 1000 বৎসরের ইবাদত নিয়ে উঠবে। আর আল্লাহ বলে ছিল মাত্র 10 বৎসর, কেননা 15 বৎসর তো মাপই ছিল, মাত্র 10 বৎসর ইবাদত নিয়ে আসছে 8300 বৎসরের। অতীত উম্মত দেখা লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। এই জন্য হাদিসে আছে, এই উম্মতের কিছু লোককে দেখা নবীরা পর্যন্ত ঈর্ষা করবে, ঈর্ষা। ঈর্ষা পর্যন্ত আশ্চর্যান্বিত হবে। কিয়ামতের দিন মুতির মেম্বরে বসা থাকবে, রিয়াজুস সালেহিনে এই হাদিস আছে, মুতির মেম্বরে বসা থাকবে। জিজ্ঞাসা করবে, এরা কারা?
হীরার মুকুট মাথায় পড়া থাকবে, মুক্তার মেম্বরে বসা থাকবে, ভিআইপি লাউঞ্জে হীরার মুকুট পড়া থাকবে, হাসতে থাকবে, খেলতে থাকবে, কিয়ামতের মাঠের ভিতরে ফুর্তি করতে থাকবে। আবার খালি মুখে না, কিন্তু কি খালি মুখ বুঝেন? আপনি করে যেমন ওয়াজে ডাইকা লয়ে আইছে, কিন্তু খালি মুখ, ঠিক না? শেষে তো তবারক তুবারক দিব না, দিব? হ্যাঁ, আবার বইও রয়েছেন খালি মুখ, ঠিক না? আগে সিস্টেম ছিল চিটাগাঙ্গে, আমরা ওয়াজে যেতাম তো, যখন পড়তাম তো ওয়াজে যেতাম কেন জানেন? ওয়াজের সময় বেলা বিস্কুট আর চা দিত, কমসে কম বেলা বিস্কুট চায়ের লোভে যেতাম না, যে বেলা বিস্কুট আর চা তো খাইতে পারবো, এ তো শুকনা শুকনা, ঠিক না? শেষও কিছু না, এখনো কিছু না, মুক্তার মেম্বরে বসা থাকবে, হীরার মুকুট পড়া থাকবে, হাস্য উজ্জ্বল থাকবে। আবার ওইখানে খালি মুখ না, ফেরেশতারা একটু পর পর কিছু দিতেও থাকবে। নবীরা বলবে, কারা এরা? বলছে, তোমরা চিনো না উম্মতে মুহাম্মাদি। কি কাম করছে? খুব বেশি কিছু করে নাই, আল্লাহর দিলে মানুষের ভালোবাসা পয়দা করছে, মানুষের দিলে আল্লাহর ভালোবাসা পয়দা করছে, যেটা হুজুররা আজকে করে থাকে আপনাদের। আল্লাহর ভালোবাসা আপনার আমার দিলে তুইলা ধরে, যার কারণে আপনি আল্লাহকে ভালোবাসেন। আর আপনি যখন আর আমি যখন আল্লাহকে ভালোবাসি, তো আল্লাহও আমাদেরকে ভালোবাসতে শুরু করে। সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা, এরা কিয়ামতের দিন বসে থাকবে। দিছিলেন তো ছপ্পর ফাইরা, যা আমি দেখাইলাম একটু, যদি বুঝে আসে, কিয়ামতের দিন যেন উঠতে পারি কোটি বৎসরের ইবাদত। কিন্তু এত অল্প সময় সম্ভব কি কইরা? তো এক আদর্শ দিয়া দিছিলেন, এক মডেল দিয়া দিছিলেন। মডেল কি? এক মডেল দিছিলেন, এক আদর্শ দিছিলেন, এক মডেল দিছিলেন, এক আদর্শ দিছিলেন, এক আদর্শ দিয়া দিছে আল্লাহ আমাদের। ওলামা মানবে কি মানবে না জানি না, আপনারা তো মানতেই পারবেন না হয়তো, কেন আপনাদের কাছে এতটুক আছে কিনা আমি জানি না। মানুষ সৃষ্টির সেরা কেন জানেন? কেউ লেখছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মানুষ হয়ে না আসতেন, তাহলে মানুষ কোনোদিন সৃষ্টির সেরা হতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ রূপে আসছেন বিদায় মানুষ সৃষ্টির সেরা। কেননা আল্লাহ ডাইরেক্ট বন্ধুকে মানুষের ভিতরে পাঠায় দিচ্ছেন। কাকে? কাকে? আল্লাহর হাবিবকে পাঠায় দিচ্ছেন। হাবিব চিনেন? হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওলামার কথা আমি মানতে রাজি। বাদার খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান, এটা আমি মানি। কিন্তু সাথে সাথে আমি এটাও বলি, কোরআন যখন দেখি তো দেখি আল্লাহর পাশে যার স্থান। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যে চলতে 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 পাশে, যে কাছে হইতে 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 আল্লাহর পাশে যায় বসে আরশের উপরে। অথচ যেটা নূরের জগৎ, নূরীদের সর্দার, নূরীদের জিবরিল নূরে ফেরেশতা, নূরের তৈরি। জিবরিল আলাইহিস সালাম নূরীদের সর্দার, উনিও সিদরাতুল মুনতাহায় যায় বলতেছেন আগে যাওয়া যাবে না। বলছে কেন? বলছে এক তো হইলো অনুমতি নাই, দ্বিতীয় হইলো শরীরে ফিটনেস নাই। লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু বিনূরি রব্বি, একটু আগে গেলেই শেষ। যেইখানে উনি আগে যাইতে পারেন না, ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইতে 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 আরশের নিচ
ওইখান থেকে আরশের উপর, ওইখান থেকে আস্তে আস্তে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, বিলকুল আল্লাহর পাশে বসা পড়ছে। ওই আদর্শ আপনাকে আমাকে দিচ্ছিলেন যুবক। এই জন্যই তো চোখের পানি কখনো থামতো না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আপনার চোখের পানি থামে না কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি থামে না, উম্মতের জান্নাতের জন্য চোখের পানি থামে না, উম্মতের আখেরাতের জন্য চোখের পানি থামে না। ও যুবক, তোমার জন্য চোখের পানি থামে নাই। সারা 23 বৎসর কাঁদছেন। আমার কাছে দলিল আছে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা সালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য আমার চোখের পানি থামে না। আমাকে তো আদর্শ বানায়া পাঠাইলেন, আমাকে তো মডেল বানায়া পাঠাইলেন। উম্মত যদি আমার আদর্শকে আদর্শ না বানাইলো, আমাকে যদি মডেল না বানাইলো, তাইলে উম্মত যে কিয়ামতের দিন একজন কোটি বৎসরের সওয়াব নিয়ে উঠবে তো উঠবে কি করে? 23 বৎসর চোখের পানি থামে না। মনোহরদীর মানুষ যদি ভিতরে দিল থাকে আর এইখানে যদি দেমাগ থাকে, তাহলে আমার কথা বুঝবেন। শুধু 23 বৎসর না, দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও চোখে পানি ছিল, পানি। জিবরিল শান্ত করতে চাইতেছিলেন, শান্ত হন, আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, বন্ধুর কাছে চলে যাবেন, চিরদিনের জন্য চলে যাবেন। এর চেয়ে খুশির বিষয় আর কি হতে পারে? আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, সমস্ত আকাশে খুশি আর খুশি। ফেরেশতারা গলা লাগাইতেছে আর বলতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব। একটু পরেই বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে আইসা যাবে, আইসা পড়বে। আপনি কাঁদেন কেন? বলছে, জিবরিল ফামাল্লি বাদিলি উম্মতি, চলে তো যাব, খুশির ব্যাপার, কিন্তু উম্মত কার কাছে রেখা যাব? উম্মতকে কে দেখা রাখবে? উম্মতকে কে বুকে জড়ায়া রাখবে? উম্মতকে কে পাহারা দিবে? উম্মতকে কে রক্ষণাবেক্ষণ করবে? উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে? রব্বে কাবার কসম, আল্লাহ জবাব পাঠায় দিছে, বন্ধু যতদিন আপনার উম্মত আপনার আদর্শকে গলা লাগায় রাখবে, ততদিন আমি উম্মতকে দেখা রাখবো। লা তুরকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা। শুধু এখানেই শেষ না, আমি আরেকটু আগে নিয়ে যাইতেছি। এখনো কবরে উম্মতের জন্য কাঁদতেছেন ওলামা, দেখে ওলামা আল্লাহওয়ালারা এখনো দেখে, এখনো কবরে রওজায়ে আতহারে উম্মত বলে চিৎকার দিতেছেন, মা বি উম্মতি, মা বি উম্মতি। হায় আমার উম্মতের কি হইল, আমার উম্মতের কি হইল, আমার উম্মতের যুবকদের কি হইল, আমার উম্মতের নারীদের কি হইল, আমার উম্মতের পুরুষদের কি হইল, আমার উম্মতের শিক্ষিতদের কি হইল, অশিক্ষিতদের কি হইল, ধনীদের কি হইল, গরিবদের কি হইল। আমি তো গরিবদেরও কান্ডারি ছিলাম, গরিবদের জন্য তো জান্নাত হাতের মুঠায় দিয়ে আসলাম। মনোহরদীর মানুষ গরিব কিয়ামতের মাঠের বাহাদুর হয়ে উঠবে, বাহাদুর।